আমাদের সামনে প্লেয়ার রয়েছে সেটাকেও কিন্তু মারতে হবে। দেখি আমরা কাউটনা দিয়ে মারতে পারি নাকি। ওরে ভাই, ওকে কিন্তু ড্যামেজ দিয়ে ডাউন করে ফেলেছে। আমার সামনে কিন্তু কাটানে নিয়ে চলে আসছে। ওকে ড্যামেজ দিতে গিয়ে কিন্তু আমি নিজে মরে গেছি। তো দেখি ওকে আমি তো খেয়ে ফেলিব, ওর এত বড় সাহস আমাকে মারার চেষ্টা করছে। তো ওকে কিন্তু আমি পিছন থেকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করছি, কিন্তু না ভাই, হয়তো ভাই আমার হাত থেকে পলিয়ে গেছে। তো পলিয়ে গিয়ে লাভ নাই, কারণ আমি হলাম বীর যোদ্ধা, মহাযোদ্ধা, বিশ্বযোদ্ধা গিয়ে মারতে গিয়ে মানে কি একটাকে ভাই হেডশট মেরে দিয়েছে, আরেকটা কিন্তু আমাকে MP40 দিয়ে ভরে দিয়েছে। তো এখন দেখি আমার আমরা কিন্তু অপরাজিত হয়ে গেছি। তো দেখি আমরা দ্বিতীয় ম্যাচে আমরা কি করতে পারি। তো আমরা দ্বিতীয় ম্যাচে কিন্তু আমরা সামনে যাচ্ছি। আমাদের কিন্তু AWM দিয়ে একটা ড্যামেজ দিয়ে দিচ্ছে, এটা কিন্তু খুবই খারাপ হয়েছে। তো আমরা এদিক থেকে প্রথমত মিডকিট মেরে নিই। ওরে ভাই, মিডকিট মারারও ভাই সময় দিল না। এই মেয়েটা এত জাউরা ভাই, এত জাউরা। আমারে দেখোনি, মানে কি সামনে পিছন থেকে একটা গেছে, সামনের থেকে একটা গেছে, মানে কি দৌড়টা মিলে যে ভাই এমনভাবে কোবাইছে। এখন আমার প্লেয়ার যে ভাই ঘাস হয়ে মারতেছে। দেখি ভাই ঘাস হয়ে যদি মারতে পারে তা করে, তো এই যে ঘাস হয়ে কিন্তু একটারে ডাউন করে দিয়েছি। আমার মনে হচ্ছে পুরো স্কোয়াডের নিজে ডাউন করে দিবে। মানে কি প্লেয়ারটা খেলা পারে মোটামুটি, কিন্তু ভাই অমন খেলা পারে না, কিন্তু খেলা থেকে দেখি মরে গেছে। তো দেখি আমাদের এই ম্যাচে 3 মানে কি 0 ম্যাচ, আমরা কিন্তু 0 ম্যাচ জিতছি। আমাদের সামনে কিন্তু প্লেয়ার রয়েছে, সেটাকে আমাদের অবশ্যই ডাউন করতে হবে। সেই প্লেয়ার কিন্তু আমার প্লেয়ারের সাথে যুদ্ধ করছে। তো আমি এদিক থেকে মানে কি থার্ড পার্টি হিসেবে আমি এদিক থেকে কিলটা নিয়ে নিলাম। তো আচ্ছা, এই দিক থেকে আমার প্লেয়ারকে আমি কভার দেওয়ার চেষ্টা করবো, কারণ আমরা 3 ভার্সেস 3 রয়ে গেছি। আর আমার প্লেয়ার তো বুঝতে পারছো যে আমি এই সামনের যে প্লেয়ারটা রয়েছে সেটাকেও কিন্তু আমি ডাউন করে ফেলছি। আর আপনারা কেউ মনে করবেন না যে ভাই এই পিছন থেকে ভাই একটা প্লেয়ার কি যে ভাই এই ডাউন করে দিয়েছি। তো ভাই এই প্লেয়ারটাকে ডাউন করে দিলাম। আর আপনারা আমি একটা বিশেষ কথা বলি, যে আপনারা অনেকে মনে করবেন যে ভাই তুই কি খেলা পারস, মানে কি একটা বোঝাইতে চাইতেছি আমি, যে আমি কিন্তু মাস্টার থেকে কিন্তু নতুন সিজন শুরু হয়েছে CS-এ। তো CS-এ মানে কি অনেকে গ্র্যান্ড মাস্টারের থেকে আপনার মনে করেন ডায়মন্ড 2-তে, তো সেজন্য অনেকটা ভালো প্লেয়ার পড়তে আছে আমার সাথে। তো এখন আমি দেখতে পাচ্ছি যে সামনে কিন্তু আমার প্লেয়ারটা রয়েছে, প্লেয়ারটা কিন্তু ঘাস হয়ে গেছে। আমি অবশ্যই চেষ্টা করতেছি ড্যামেজ দেওয়ার, কিন্তু AWM দিয়ে আমাকে এক শট মারার কোনো উপায় হলো না। আমরা 3 জন মিলে ওকে ডাউন করে দিয়েছি। তো আচ্ছা, এই ম্যাচে কিন্তু আমরা অবশ্যই একটু ভালো মতো খেলার চেষ্টা করবো। সামনে প্লেয়ার না আমার প্লেয়ারকে ডক করে দিয়েছে। তো আমরা এই দিক থেকে ওকে প্রচুর পরিমাণে ড্যামেজ দিয়েছি। একটা টোমা মেরে দিই, তো টোমা মারার পরে এটাকে ডাউন করে দিয়েছি। নিচেও কিন্তু একটা প্লেয়ার রয়েছে, প্লেয়ারটা মনে হয় মনিমান ড্যামেজ আছে। তো এটাকেও কিন্তু আমরা ডাউন করে দিয়েছি। তো এটাকে কভার করে দিমু। তো আচ্ছা, এই দিক থেকে প্রথমত আমাদের মিডকিট মেরে নিতে হবে, যেহেতু মিডকিটটা আমরা মেরে নিতে হবে। মানে কি আমাদের প্লেয়ারের ভিতরে সবচেয়ে ভালো আমিই খেলি। তা আমি যদি খারাপ খেলি তাহলে তো হবে না, আমার একটু ভালো খেলতে হবে। তো এখন আমি এদিক থেকে উপরে যেতে হবে। দেখি এনিমিটা কোথায় আছে। এনিমিটা মনে হয় উপরে রয়েছে। উপরে কোন দিকে রয়েছে? উপরে মনে হয় সামনে রয়েছে। তো এখন দেখি আমার লগে আমার এনিমি রয়েছে। তো আমি বুঝতে পারছি যে প্লেয়ারটা কিন্তু অন্য সাদের থেকে মারতেছে। তো আমি অবশ্যই নিচে যাওয়ার চেষ্টা করবো। নিচে আমি অবশ্যই চেষ্টা করবো যে প্লেয়ার যেন আমার হেডশট না মেরে দিতে পারে। তো এখন আমরা প্রথমত মির্জাপুরি করতে হবে। আমার প্লেয়ার মারবে উপর থেকে, আমি মারবো নিচে থেকে। এদিক থেকে কিন্তু পার্টি হিসেবে কিন্তু অপর টিমের প্লেয়ার আমাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করছে। এখন প্রথমত আমি মিডকিট না মেরে এখন প্রথমত প্লেয়ারকে মেরে দিব। তো এখন আমরা এই ম্যাচটাও কিন্তু জিতে গেছি। তো কত 2/3 হয়ে গেছে। দেখি আমরা পরের ম্যাচে দেখি কি করতে পারি। তো পরের ম্যাচে প্রথমত আমি এদিক থেকে একটা শুরিকেন মেরে দেখতে চাই যে সামনে কি কোনো প্লেয়ার রয়েছে। যদি প্লেয়ার থাকে তাহলে তো মনে করেন আমার অবস্থা খাইল হয়ে যাবে। তো আমাদের এই দিক থেকে রাশ করে দিতে হবে। তো এইদিকে সামনে কিন্তু কোনো প্লেয়ার নাই। তো আমার এই দিক থেকে সম্ভবত রাশ করে দিতে হবে। তো এখন আমি কি করতে চাই। তো আমার মনে হইতেছিল যে আমার লগে একটা প্লেয়ার রয়েছে। তো এখনও প্রথমত আমার একটু অপেক্ষা করতে হবে। প্লেয়ারটা যখন বাড়বে তখন প্লেয়ারটাকে ড্যামেজ দেবো। আমার তো মনে হইতেছে আমি SBD দিয়ে মারতে পারবো। কে SBD বলো আর কে ড্রাগন অফ বলো, যারা পুরন প্লেয়ার তারা অবশ্যই চিনতে পারবো ড্রাগন অফ কাকে বলে। মানে কি এই গানটাকে আমি ড্রাগন অফ বলি, মানে কি বলার মানে কি ইমোশন বলতে চাইলে, মানে বলতে গেলে একটা ইমোশন রয়েছে না, এতে ইমোশনটা আমাকে ইমোশনের ভিতর মনে করেন 2 নালারে বলতাম আগে, কত 2 নালারে বলতাম, মনে করেন কি বলতাম না, 2 নালা, হ্যাঁ 2 নালাই বলতাম, 2 বিছে বলতাম, তারপরে কি বলতাম, মানে কি 2 শট গালা নালা, কত কিছু বলতাম।
দেখি প্লেয়ারটাকে ড্যামেজ দিতে পারি না। আমাদের 2 vs 1 একটা সিচুয়েশন রয়েছে, তো 2 vs 1 সিচুয়েশনে কিন্তু আমি কিন্তু দূরের থেকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করছি। তো পরের ম্যাচে আমরা দেখি, তো পরের ম্যাচেও কিন্তু আমরা চলে আসলাম। তো পরের ম্যাচে দেখি আমরা কিন্তু অবশ্যই চেষ্টা করবো যে ম্যাচটা বুয়ে আনার। তো যদি ম্যাচটা বুয়ে আনতে পারি তাহলে তো আপনারা অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড শেয়ার করতে ভুলবে না বন্ধুদের মাঝে। তো আমাদের এই ভিডিওটা কিন্তু মানে কি হাই লেভেলের গ্রাফিক্স দিয়ে তৈরি করা হয়েছে, তো ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। তো এখন হাই লেভেলের মানে কি আমার র্যাম হলো 4 GB র্যাম। তো আমি মানে কি করতেছি হলো মনে করুন ভিডিও রেকর্ড করতেছি 4K দিয়ে। তো সামনে কিন্তু আমাদের প্লেয়ার রয়েছে, এটাকে ডাউন করে দিয়েছে আমার পিছনে প্লেয়ার, সেটাও কিন্তু আমাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করছে। তো আমি প্রথমত ওকে ক্লিয়ার করে দিই। এদিকে কিন্তু নীল বোমা থেকে শুরু করে জাতীয় দল থেকে শুরু করে যত রকমের টটোমা রয়েছে সব কিছু আমার গার উপরে দিয়ে মনে কি দর্শন করে দিয়েছে। এই বসনের মনে কি আমি আদামরা হয়ে গেছি, আমার প্লেয়ারটাকে ডাউন করে দিয়েছে। তো আমি এই দিক থেকে পিছন দিয়ে ওকে মারার চেষ্টা করুন। এই যে ভাই ওই শালার পুশালা মিডকিট মারার চেষ্টা করছে। তো আমরা কিন্তু ভাই ম্যাচটা জিতে গেছি। তো ভাই ভিডিও এতটুকু ছিল, ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো অ্যান্ড শেয়ার করতে পারবেন। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।